أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত মুসলিম کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আজকের এই পবিত্র জুমার দিনে পবিত্র মসজিদে এসে জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে উপস্থিত হতে পেরেছি। আমাদের সকলকে আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আমরা আজকে এই মসজিদে আসতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাত শুকর গুজার করি, সকলের সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আমি দুটো ঘটনা দুটো বিষয় বলে আমরা আজকের আলোচনা সমাপ্তি করবো ইনশাআল্লাহ। ইসলামের প্রথম যুগে আল্লাহ রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হন, একত্ববাদের এক আল্লাহ ইবাদত করার জন্য যখন আহ্বান জানান, ঘোষণা দেন, যেই নবীকে মক্কার যেই রাস্তা দিয়ে হাঁটতেন, যে গলি দিয়ে হাঁটতেন, মানুষ শুধু প্রশংসা করতেন, আলামিন আলামিন বলে চিৎকার করতেন। আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। যখনই একত্ববাদের ঘোষণা দিলেন, সমস্ত দেব দেবীর পূজা বর্জন করে এক আল্লাহর আনুগত্যের দাওয়াত দিলেন, তখনই নেমে আসলো ওনার উপরে নির্যাতন, নিপীড়ন, বিরোধিতা, চরম বিরোধিতা। নিজের গোত্রের কুরাইশ বংশের লোকেরা, নিজের চাচা আবু লাহাব ওনার বিরোধিতা শুরু করলেন, ওনাকে নানাভাবে তিরস্কার করলেন, ওনাকে পাগল বললেন, ওনাকে জিনে দোষী বললেন, কত রকমের অপবাদ যা ছিল সকল রকমের অপবাদ ওনার উপরে তারা ফেলেছেন। কিন্তু আল্লাহ রাসূল তো জানতেন, আল্লাহকে চিনছেন, আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দাওয়াত এসেছে। কোনো কিছুই ওনাকে পিছপা করতে পারে নাই, ওনাকে বিচ্ছুত করতে পারে নাই। আল্লাহর দাওয়াত থেকে, আল্লাহর একত্ববাদের ঘোষণা প্রতিষ্ঠা করার সংগ্রাম থেকে ওনাকে বিন্দু পরিমাণ বিচ্ছুত করতে পারেন নাই। আপনারা জানেন